সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, গুড ফ্রাইডে। আজকে ছুটির দিন। তোমাদের দাদা গেছে সকাল সকাল বাজারে বাজার করতে, মাংস আনতে গেছে। তা আমি বলছি যে, আমাকে বলছে তুমিও চলো। তা আমি বলছি না, আমি এখন যাব না। আমি চা খেয়ে, ইচ্ছা ছিল আজকে ব্যায়ামে যাওয়ার, কিন্তু এখন আর ব্যায়ামে যাওয়া হবে না। তার কারণ হচ্ছে এসি সার্ভিসিং করতে এসছে আমাদের পাড়ারই ছেলে। ও সার্ভিসিং করতে এসছে, এখন যাব নিচে। আর চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে, তো এখন আর ব্যায়ামে গিয়ে শান্তি পাবো না। আমি যে শান্তি করে ব্যায়ামটা করে আসবো সেটা করতে পারবো না, কারণ চারিদিকে কাজ তো। আর ব্যায়াম, অনেকটা ব্যায়াম গেলে এখন পিছুটার নেই, অনেকটা ব্যায়াম করবো। অনেকটা ব্যায়াম করে এসে নিচে ঘরের কাজ করতে আর এনার্জি লাগবে না। তাই জন্য নামছি, থাক বিকেলেই যাব। এখন যাব না, বিকেলেই যাব। যেমন যাই সেরকমই যাব, ব্যায়াম করে আসবো। ঘন্টাখানেক করলেই যথেষ্ট। 5:30 পৌনে 6টায় বাড়ি থেকে বেরোলেই 1 ঘন্টা ব্যায়াম করলে যথেষ্ট। তো বিকেলে যাব, বিকেলে গিয়েই করব। আর এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বেলফুল গাছটা। তো অনেকে বলেছো ঠিকই, বেলফুল গাছের মধ্যে সানলাইট দরকার, না হলে গাছটা মরে যাবে। দেখা যাক গাছটার পজিশানটা কী দাঁড়ায়। যদি দেখি সেই রকম সিচুয়েশানে চলে গেছে, তাহলে নিচে নিয়ে চলে যাবো। আর যদি দেখি যে না, ঠিকঠাকই আছে, সকালের দিকটা রোদ্দুর লাগে, কিন্তু তারপর থেকে আর রোদ্দুর লাগে না। এই জানলায় রাখলে অনেকক্ষণ রোদ্দুর লাগে, কিন্তু ওই জায়গাটা রাখলে রোদ্দুরটা অতক্ষণ আর লাগে না। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম। সব রকম মিলিয়ে মিশিয়ে তোমাদের ভালো লাগবে আশা করছি। তোমাদের দাদা দেখি বাজারে গেছে মাংস নিয়ে আসতে। মাংস নিয়ে আসুক, কী রান্না করি না করি এখনও ঠিক করিনি, পরে ঠিক করব। এখন আগে আমি চা খেলাম, মা এসেছিলো, চা খেলাম। চাটা খেয়ে এখন যাব নিচে। ওরা কাজ করছে, যাই ওদের সঙ্গে একটুখানি দেখি কি করছে। আর একটা জিনিস যেটা তোমাদেরকে দেখাবো, চলো ব্যাক ক্যামেরায় যাই, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, মান্তু দিয়েছে জুঁই ফুল গাছ, দেখেছো? কড়ি এসেছে। মান্তু গাছটা বানিয়েছে, বানিয়ে আমাকে দিয়েছে। বলছে এই বছরটা এর মধ্যেই চলে যাবে, কিছু করতে হবে না। ফুল হয়ে গেলে ফুলের ডগাটা ভেঙে দিবি, ওখান থেকে গাছ বেরাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এর মধ্যে জল দিতে হবে, জল দেওয়া হয়নি। কালকে কাঁচা জামা কাপড় ঢাল করা রয়েছে। মইটা নিয়ে গেছে, মইয়ের প্লাস্টিক। আর এই যে আমার বেল ফুল গাছে অনেক বেল ফুল হয়েছে। এই একটা, এই দুটো, ওই এই অনেক বেল ফুল হয়েছে। ঠিক আছে, চলো ফুলগুলো তুলে নিই। তাহলে না রোদ্দুরে এই পড়িস না, ঠাকুরকে দেবো আমি, শুকিয়ে যাবে। এর মতন আনন্দ আর আছে? এর মতন আনন্দ আর নেই গো বন্ধুরা। জাস্ট ওয়াও অনুভূতি। সবকটা ফুল তুলে নিয়েছি। এই যে এতগুলো ফুল হয়েছে, কি আনন্দ, কি সুন্দর গন্ধ গো। লাভলি লাভলি। চলো আরে খাবো ডালিয়া। কালকে তো সারাদিনই আমি ডালিয়া খেয়েছি, আজকে সকালেও এখন ডালিয়াই খাবো। ডালিয়া আর ভিজিয়ে রেখেছি, মাকে বললাম রুটি না করতে। এই যে ডালিয়া আর ডাল ভিজিয়ে রেখেছি। একটু পরে এসে এটার মধ্যে একটুখানি কুমড়ো, একটা পটল আর একটা ছোট্ট আলু কেটে দিয়ে এটা সেদ্ধ করব, করে সকালের টিফিন খাবো। আর এখন খাবো হচ্ছে আমি ওষুধ। ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ আবার আনতে হবে। দশটা বাজে, পুরো 10টা। সন্তোষী মা পুজো শুরু হয়েছে। চলো নিচে যাই।
মায়ের আজকে এত তাড়াতাড়ি রুটি হয়ে যাচ্ছে, ঘর ঝাড়বে? ও আচ্ছা আচ্ছা, রুটি আর কি? রুটির সাথে পটল কুচিয়ে, পটল নষ্ট হয়ে যেতে পেকে গেছে, পটল ভাজা, পটল কুচিয়ে রেখেছি, বেশ ভালো আলু ভাজা। তাই বলি 10টা বাজে এত তাড়াতাড়ি রান্না, ওই জন্য করে ফেলছি, কখন করবো পরে ভাত দিলে সব খোলাখুলি হয়ে গেছে। সকালে টিফিন নিয়ে বসেছি, একটুখানি ঘি নিয়েছি, এটা পুরো সেদ্ধ তো সেই জন্য। পটল ভাজা, ডিমের অমলেট আর ডালিয়া। আর এখন আমার ঘরের অবস্থা দেখো, চারিদিকে হয়ে গেছে মেশিন, এই কি বলে, ওয়াশিং মেশিন। দেখ তারিকা, কথা কিছুতেই একবারে ঠিক বলতে পারি না। এসি সারানো বলছি, দেখেছো কিরকম ভুলভাল বলছি। এসি সার্ভিসিং হয়ে গেছে, দিয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11টা 16। আমি এই কলমি শাক ভাজা বসিয়ে দিয়ে এসেছি। বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে, কলমি শাক ভাজা করব, ডাল আর মাংস। আর যদি শরীরে জোর থাকে, সময় থাকে, তাহলে একটু টমেটোর চাটনি করব বন্ধুরা। আমি এখন খিদেতে পুরো টলমলো খাচ্ছি। কালকে সারাদিন ডালিয়া খেয়েছি, শরীরটা যেন ঝিমঝিম লাগছে। যাই হোক, চলো এখন আমি খাবারটা খেয়ে নিয়ে একদম কোমর বেঁধে কাজে লাগবো। ঝটপট করে কাজ করে নিয়ে, কমপ্লিট করে নিয়ে, তারপরে স্নান করে পুজো দিয়ে, জানি না দুপুরবেলা কি করব, কি খাবো। ডালিয়া সেদ্ধ রয়েছে, যদি পারি মানে হয়তো মাংস দিয়ে খাবো, আর না হলে আজকে দুটো ভাত খেয়ে নেবো, মানে এই কটা অল্প করে। আর কালকে সুমি বলছিল, দিদি এরকমভাবে ভাত না খেয়ে থেকো না, একটু খাও, অল্প খাও কিন্তু খাও। তো দেখি, যেদিন না খেয়ে পারবো সেদিন খাবো না, যেদিন একদম পারবো না সেদিন একদম অল্প করে, একবারই দুপুরবেলা একটুখানি খাবো, অল্প করে একদম একটুখানি, মানে 1 কাপ মাপা যে ভাতগুলো, ভাত সেরকম। তো জানি না আজকে কি করব। আর এখন জামা কাপড় গুছাবো, এই সমস্ত গুছিয়ে ঘর দোর ঝাড় দেবো। রান্না করতেই করবো কাজগুলো। বাঁধাকপির তরকারিটা সময় লাগবে, বসিয়ে দিয়ে করবো। এখন যেমন কলমি শাকটা বসিয়ে দিয়ে খেতে এসেছি ওরকম। আর তোমাদের দাদা গেছে চুল কাটতে, আর শান্টু গেছে জিমে। ওরা কখন আসবে, কখন খাবে আমি জানি না। তোমাদের দাদার খাবার রেডি, শান্টুর খাবারও রেডি, সকালের খাবার সবারই রেডি। মা ওদিকে পটল ভাজা আর রুটি, পটল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা রুটি করে মার খাওয়া হয়ে গেছে। মা ঘর আর একটুখানি বাড়ি টাড়ি মারবে, সেই জন্য মানে ঝাঁটা দিয়ে আর কি। তো এই হচ্ছে আমার সকালের আপডেট। এরপর চলো তোমাদেরকে আর কথা বলবো না, এবার তোমাদেরকে কাজ দেখাবো, কাজ করবো আর কাজ দেখাবো, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে নিই। এখানে কলমি শাক ভাজা হয়ে গেছে এই যে, আর এদিকে বসিয়েছি হচ্ছে কাতলা মাছের মাথা ভাজা, এটা দিয়ে করবো এই যে বাঁধাকপি। হয়ে গেছে ভাজা, এই যে মাছের মাথা ভাজা হয়ে গেছে। এদিকে আলুও ভেজে নিয়েছি মশলা দিয়ে, এবার দিয়ে দেবো বাঁধাকপি। অনেকে বাঁধাকপি সেদ্ধ করে জল ফেলে দেয়, কিন্তু আমি এইভাবেই করি। সব নেড়ে ছেড়ে মিশিয়ে মাথাগুলো দিয়ে ঢেকে দেবো, হতে থাকে এবার। আর গ্যাস কমিয়ে দেবো। চলো গ্যাস একদম কমিয়ে দেবো, হতে থাক। জ্বালাটা বন্ধ করে দিই, না হাওয়া আসছে খুব। চলো নামানোর সময় ঘি, গরম মশলা আর মিষ্টি দেবো, দিয়ে নামিয়ে দেবো। বাবা কি প্রচণ্ড গরম পড়েছে গো। তোমাদের দাদা চুল কাটতে গেছে, এখনও আসেনি, কখন আসে কে জানে। আমি এখন বসে বসে এই জামা কাপড়গুলো ভাঁজ করি, ঘরটা গুছাই, নাহলে একসঙ্গে সব কাজ পড়ে থাকলে না, সব একসঙ্গে পড়ে থাকবে। আগে 5 মিনিট বসি, নাহলে পাচ্ছি না। আমি এরকম বিশ্রাম করে কাজ করি, রেস্ট নিয়ে কাজ করি, তাহলে গিয়ে অসুবিধা হয় না। এইসব জামা কাপড় গুছাবো একসাথে। মনে হচ্ছে আজকে রবিবার। তোমাদের দাদা বাড়িতে আছে তো,
আর তারপরে মাংস হচ্ছে, মনে হচ্ছে আজকে রবিবার। একটা ভুল করেছি, বলো তো কি? বাঁধাকপির তরকারির মধ্যে মিষ্টি দিতে ভুলে গেছি। ভাতের গ্যাসটা জ্বালিয়ে দিই, আলুগুলো দিয়ে দিই। শান্টু আসলো জিম থেকে, ওকে খাইয়ে দিলাম। পুজো এখনো শেষ হয়নি, অঞ্জলি হচ্ছে। মাংসের মধ্যে জল ঢেলে দিয়েছি, মাংসটা হোক, একটু সেদ্ধ হতে সময় নেবে। এদিকে ভাতও হয়ে গেছে, আস্তে আস্তে। আর একটা কাজ করেছি, সেটা হচ্ছে বাঁধাকপির মধ্যে মিষ্টি দিতে ভুলে গেছি। আবার এই বাঁধাকপি তরকারিটা মিষ্টি দিয়ে নাড়তে হবে। মিষ্টি ছাড়া বাঁধাকপি তরকারি একদম স্বাদ হয় না। টাইম 3টে, 2:56। চান করে পুজো দিয়ে আসলাম, ঠাকুর দর্শন করাতে নিয়ে এসেছি তোমাদের। এই মাত্র পুজো দিলাম। ওদি ডাকছো? এই তো খবর আর কি, গরম, কালকে থেকে গরম পড়েছে অত্যাধিক। এই চান করে উঠলাম, পুজো দিলাম, এবার খেতে দেবো। হ্যাঁ, রান্না বান্না শেষ করে চানটা করে এসে পুজো দিলাম, এবার খাবো। 3টে বাজে, খিদেও পেয়েছে। ও, কি রান্না করলে? আর আমের চাটনি, আর আমের চাটনি। ওই অরুণদাকে বলছি, কি গো তোমাকে আমের চাটনি দেবো? কি? ও, এই যে জামা কাপড়গুলো গোছানো হয়নি, আর ইচ্ছা করছে না। ফুলগুলো কোনো রকম কেচেছি। এবার চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। আর সন্তোষীমা পুজো তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারলাম না, বলছি। এই যে বাঁধাকপি করেছি মাছের মাথা দিয়ে, এখানে করেছি মাংস, চিকেন, চাটনি, নিচে আছে ভাত। এটা হচ্ছে আমার এই ডালিয়াটা, ভাত রাত্রেবেলা খেয়ে নেব। এটা হচ্ছে কলমি শাক ভাজা, আর এখানে আছে ডাল। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। আর বোতলগুলো সব খালি, বোতলগুলো ভরতে হবে। চান হয়নি, তোমাদের দাদা চান হয়নি, শান্টুর চান হয়নি। ওরা স্নান করে তারপরে আসবে। আমি ফিল্টারটা চালিয়ে দিই, পরে আসছি আবার। হ্যাঁ বন্ধুরা, পরে আসছি আবার। খুব জোর খিদে পেয়েছে, কিন্তু সবাইকে ফেলে দিয়ে আজকে খাবো না, কারণ আজকে আর জিমে যাওয়া হবে না। আজকে আর জিমে যাওয়ার শক্তি নেই আমার, জানি না কেন। সকালবেলা চলে যাব ভেবেছিলাম, যদি চলে যেতাম খুব ভালো হতো, আমার ব্যায়ামটা হয়ে যেত। যেতে পারলাম না। দেখি যদি ভালো লাগে শরীর, 6টা 5:30 পৌনে 6টার দিকে তোমাদের দাদা বাড়ি আছে, যদি ভালো লাগে তাহলে বলবো একটু দিয়ে আসতে। দিয়ে আসলে তাহলে আবার করা যাবে। ঠিক আছে, চলো পরে আসছি আবার। রেস্ট নিই একটু, এই গরম পড়েছে তো শরীর ক্লান্ত লাগছে, একটু পর পর ভালো লাগছে না। তোমরা আবার কত যে মানুষকে খারাপ কথা লিখতে পারে, সত্যি আমি অবাক। আই অ্যাম অবাক। সুমিদের ভিডিওতে গিয়ে মানুষ, আমি না, দাঁড়াও পাখাটা বন্ধ করি। আমার না অনেক শত্রু, জানি না কেন। আমি যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করতাম না, তখন আমি বুঝতাম না যে বিনা কারণেও শত্রুতা করা যায় কারোর সাথে। হয়তো শত্রু বলতে কি বলতো, অনেকে পছন্দ করে না, এরকম হতেই পারে যে সবাই আমাকে পছন্দ করবে সেমন না, এমন হতেই পারে পছন্দ করে না। তারা আমার চেনা পরিচিত। ধরো কোনো একটা কথা বলেছি, সেটা তাদের ভালো লাগেনি, কোনো একটা কাজ করেছি সেটা তাদের ভালো লাগেনি, বা কোনো একটা ভালো কাজ আমি করেছি যেটা ওরা নিতে পারেনি। বিভিন্ন রকম কারণে শত্রুতা হয়। তো সেটা এলাকার মধ্যে, নিজেদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, এরকম। সোশ্যাল মিডিয়ায় এসেও যে কেউ এই রকম শত্রুতা করতে পারে, আমার তা জানা ছিল না।
সে আমাকে চেনে না, আমাকে জানে না, আমার সম্পর্কে কিচ্ছু জানে না, নাথিং, সে আমার সাথে শত্রুতা করে। আমার না ভাবলে এটা সত্যি হাসি পায়, এটা একটা মজার বিষয়। আমি না খুব একটা রেগে যাই না, আমার খুব হাসি পায়। সুমিদের ভিডিওতে দেখলাম একজন কমেন্ট করেছে সুস্মিতা মুটকি, ওরকম কি যেন আরও খুব বাজে বাজে করে লিখেছে কথাটা। তো অবশ্যই আমি মোটা, আমি তো কোনো সময় বলছি না যে আমি রোগা, অবশ্যই আমি মোটা। চেহারার গঠন রোগা মোটা এটা এক একজনের এক এক রকম। তো সেখানে গিয়ে আমার হাসি পাচ্ছিল, আমি কমেন্টটা পড়ছিলাম আর হাসছিলাম। যখন আমি সুমিদেরকে বলি তখন সুমিরা বলে কমেন্ট পড়বে না, ইগনোর করে যাবে, ওরা কোনো কমেন্টের উত্তর দেয় না, কোনো কমেন্ট পড়ে না। উত্তর দেয় না বলতে উত্তর দেয়, যখন সময় হয় তখন উত্তর দেয়, সব সময় উত্তর দিতে পারে না হয়তো টাইমের অভাবে, কিন্তু যখন সময় পায় তখন উত্তর দেয়। আমি ওই কমেন্টটা দেখে সত্যি অবাক হয়ে গেছি যে সেই মহিলাটারও কত রাগ আমার ওপর, যার জন্য এত রাগের চোটে সে একটা এত বড় কমেন্ট নিজের সময় খরচা করে আমার নামে সব নেগেটিভিটি ছড়িয়েছে। মানে কত রাগলে মানুষ এটা করতে পারে, সত্যি আমি অবাক। আই এম অবাক, একটা ফেমাস ডায়লগ। যাই হোক, চলো তোমরাও চালিয়ে যাও খারাপ কমেন্ট করা, নেগেটিভিটি ছড়ানো, আর আমরাও চালিয়ে যাই আমাদের কাজ চালানো, তাই না? কাজ তো করতেই হবে, যখন এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসছি তো কাজ করতেই হবে, আর অবশ্যই কাজ করবও আমরা। তো ভালো খারাপ সব কিছু নিয়েই চলতে হবে, সেটাই চলছে। কিন্তু আমার হাসি পেলো কমেন্টটা দেখে যে সে আমাকে চেনে না, তার এত রাগ কিসের আমার ওপর, তাই জন্য তোমাদেরকে কথাগুলো শেয়ার করলাম। ইউটিউবেও আছে এরকম অনেক বন্ধু যারা নেগেটিভ কমেন্ট, তাদের মধ্যে এত নেগেটিভিটি কি করে তোমরা করো আমি সত্যি বুঝে পাই না, কি করে করো আর কেনই বা করো এত নেগেটিভিটি, তোমরাই বলতে পারবে। এমনটা হয়তো তোমাদের সঙ্গে কোনোদিনই করিনি, এই প্রথম করলাম। এই যে দুপুরবেলা ভিডিওটা শেষ করেছি, মানে ভিডিও করা বন্ধ করেছি, আর তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো শারীরিক অসুস্থতার কারণে নয়, একটুখানি ঝামেলা হয়েছিল। ঝামেলা বলতে শান্টুর সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়েছিল, সেই কারণে মন মেজাজ ভীষণই খারাপ ছিল, তাই জন্য আমি কোনো ভিডিও শেয়ার করিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে শনিবার সকালবেলা, যেদিনকে ভিডিওটা তোমরা পাচ্ছ সেই দিনকেই সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখো জানলা টাল্লাগুলো খুলে দিচ্ছি। এই যে জুঁই ফুলের গাছটা আমার বান্ধবী মান্তু দিয়েছে, খুব সুন্দর গাছ, ও সুন্দর করে বাঁচিয়ে আমাকে চারা তৈরি করে দিয়েছে। তো এই গাছটাকে সুন্দর করে আমি তৈরি করব। আর মানে জানলা টাল্লাগুলো খুলে দিয়ে, দরজা খুলে দিয়ে, এটা হয় ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ। সব ঘরের জানলা দরজা খুলে ঠাকুর জাগিয়ে ঠাকুরকে প্রণাম করে তারপরে একটুখানি বসি, হয়তো জল টল খাই, তারপরে মা আসে, চা খাই, চা খেয়ে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করি। এই হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। তো প্রতিদিনের রুটিন তোমাদের সঙ্গে প্রতিদিন একই জিনিস শেয়ার আমি করি না। আর এইদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই যে বেলফুলগুলো দেখলাম না, আমার মনটা পুরো মানে আনন্দ হয়ে গেল। মানে বেলফুলটা দেখে আর এই কৃষ্ণের মুখ দেখে যেন আমার দিনটা সুন্দর করে শুরু হবার একটা আশা তৈরি হলো, যে দিনটা আজকে আমার খুব ভালো যাবে। জগন্নাথ, কৃষ্ণ ঠাকুর সবাইকে দর্শন করে আজকে আমার দিনটা শুরু করলাম। তো ভিডিওটা শেষ করে দেব, ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দেব। তো সকালটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম শুধুমাত্র কথাগুলো বলার জন্য। কালকে তোমাদেরকে বলেছিলাম সন্তোষীমার পুজো তোমাদেরকে শেয়ার করব। মন মেজাজ খারাপ হয়ে গেলে যে কিছুই ভালো লাগে না, তোমরা তো জানো, বিশেষ করে ছেলের সাথে ঝামেলা অশান্তি হলে যেন কিছুই ভালো লাগে না। আর সন্তান যখন বড় হয় বুঝি বাবা মাকে একটু আপডেট হতে হয়, কিন্তু ওই যে আগেকার দিনের পুরনো আমলের চিন্তাভাবনা আমাদের রয়েছে, তো মতের মিল হয় না অনেক সময়। আমার ছেলে একটু মাঝে মাঝে তর্ক করে, তখনই আমার সঙ্গে অশান্তিটা হয়। ও যদি একটু চুপ করে থাকে, আমার কথা একটু মেনে নেয়, তাহলে অশান্তি ঝামেলাগুলো হয় না। কিন্তু এই যে ইয়াং ছেলে, ওদেরও এখন গরম রক্তের আছে, তো ও চিল্লাতে থাকে। আমরা এগুলো কোনোদিন বাবা মার সাথে করিনি। কি বলো তো, কোনো সময় বাবা তো কোনোদিন শাসন করেনি, আমার বাবা খুব শান্ত মানুষ ছিলেন, তো মা শাসন করতো, কিন্তু মায়ের মুখের ওপর কোনোদিনও কথা বলার সাহস পাইনি। এখনও পর্যন্ত মায়ের মুখের ওপর কথা বলার সাহস আমাদের দুই বোনের কারোরই নেই। তো সেই হিসাব করেই মনে ভাবি আমার ছেলেও বুঝি আমার মতোই হবে, কিন্তু না, আমি মেয়ে ছিলাম, আমার ছেলে, এটা আমাকে ভাবতে হবে। তো যাই হোক, আমি আমার ছেলের নামে নিন্দা করছি না, আমার ছেলে ভীষণই ভালো, আজকালকার ছেলেদের তুলনায় ভীষণ ভালো, কিন্তু ওই একটাই জিনিস ওর খারাপ, সেটা হচ্ছে তর্ক আর ফোন। এই ফোন দেখা নিয়ে যত অশান্তি আমার সঙ্গে আমার ছেলের হয়, তাছাড়া আর কোনো সমস্যা নেই। এই যে বড়দের সম্মান না দেওয়া, উল্টোপাল্টা কথা বলা, উল্টোপাল্টা কাজ করে, এইগুলো কিচ্ছু কিন্তু আমার ছেলে করে না। শুধুমাত্র ফোন নিয়ে আমার সঙ্গে ওর ঝামেলা অশান্তিটা হয়, ব্যাস এটাই কারণ। তোমাদেরকে বলে দিলাম ছেলের সাথে অশান্তির কারণটাই ফোন দেখা নিয়েই হয়েছে। টুকটাক একটা দুটো কথা বলতে বলতে সেটা বিরাট আকার ধারণ করেছে। যাই হোক, সেই জন্য মন মেজাজ খারাপ হয়ে গেছিলো। কালকে সুমিদের বাড়িও বিকেলে যাওয়ার কথা ছিল, সব ক্যান্সেল করে দিয়েছি, কোথাও যায়নি।
আর এই যে এখন জামা কাপড়গুলো রাখলাম, আর সকালে ঘুম থেকে উঠে তো কাজ থাকে জানো, সব কাজ সারবো, আস্তে আস্তে সারবো। ভাতের চাল জলটা গুছিয়ে রেডি করে রাখি, মা এখনও আসেনি, মা আসুক, মা আসলে দুজনে চাটা খাবো। চা খেলে আমি একটা আলাদা এনার্জি পাই। আর প্রতিদিন ভেবেছিলাম ব্যায়ামে যাব, তো কালকে বিকেলে যেতে পারিনি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠতে উঠতে তোমাদের দাদা বাড়িতে ছিল। তো আজকে অবশ্যই যাব, আজকে যোগা ক্লাস আছে। আর সন্তোষীমা উৎসব না দেখাতে পারার জন্য তোমাদেরকে অনেক অনেক আমি দুঃখিত। এখান থেকে ডন্ডি খেটে খেটে গেছে, তারপরে পুজো হয়েছে, অঞ্জলি হয়েছে, প্রচুর প্রচুর মানে বেপাড়ার লোক ভর্তি। কিন্তু আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করতাম, কিন্তু ওই যে বলে না যে ঠাকুরের ইচ্ছা ছাড়া কিছু হয় না, ঠাকুরের হয়তো ইচ্ছা ছিল না, সেই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না। তো চেষ্টা করব অন্য কোনো সময় বা সামনের বছর তোমাদের সঙ্গে পুজোর ভিডিওটা শেয়ার করার। খুব ভালো লাগে জানো তো, সেই জন্যই বারবার করে বলছি কথাটা আর কি। তো চলো এখন শনিবার, কাজকর্ম শুরু করে দিই। এই যে চাল ধুচ্ছি, চাল ধুয়ে ভাত বসাবো আর ডাল ভিজিয়ে রেখেছি, ডালের বড়া ভাজবো। ডালটা ভিজিয়েও রেখেছি, তোমাদেরকে দেখাবো, হয়তো ডালটা ভিজাচ্ছি। ডালের বড়া ভাজবো, ডালের বড়ার তরকারি করবো, আর মুগ ডাল করব। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। ভিডিওটা আবার নতুন করে শুরু করব। আর রঙের কাজ মোটামুটি শেষের দিকে। সেদিনকে মিস্ত্রিদের সঙ্গে খুব তক্কাতক্কি করেছি, জানি না কেন মন মেজাজটা ভালো থাকে না, আর মাথাটা সবসময় না খুব গরম থাকে, কি জানি কেন, বলতে পারবো না, কোনো সমস্যা হয়েছে কিনা জানি না, শরীরটা খারাপ থাকে তো ওই জন্য মনটাও মনে হয় খারাপ থাকে। এবার তোমরা অনেকে বলেছো যে ঘুরতে গিয়ে তো তোমার মন ভালো হয়ে যায়, তো হ্যাঁ, জগন্নাথের স্থানে গেছি, সেখানে গিয়ে তো মন ভালো হবেই, তো ঠাকুরের জায়গায় গেছি, মন ভালো। যদি আমার এরকম কোনো অবস্থা থাকতো, উপায় থাকতো যে সারা জীবনে আমি পুরীতে থেকে যেতাম, সত্যি আমি থেকে যেতাম। আমার এতই ভালো লাগে ঠাকুরের জায়গা। যাই হোক, চলো ভিডিওটা শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। আর টাটা, গুড নাইট তো আর এখন বলতে পারবো না, এখন সবাই মর্নিং হলো। এরকম ভিডিও আমার চ্যানেলে খুব কম আসে যে সকালে গিয়ে আমি ভিডিও শেষ করি। ন্যাচারালি আমি সকালবেলা ভিডিওগুলো শুরু করে থাকি, তো আমার ভিডিওটা এখন শেষ করছি, আমার ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, ভিডিওটা আর রাখবো না, মানে আর বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট করি, কাজকর্ম শুরু করি। তো চলো, দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক, কৃষ্ণের আশীর্বাদে। আজকের মতো নেই।